আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপির মাঝে আছিল ছোটো বাইম মাছ, যেটা আমরা তারা বাইম হই, মূলা দিয়া আর কমলা বাকল মিশাইয়া বুনা। মাছরে খাইটা ধুইয়া ক্লিন কইরা রেডি করছি। আর একটা মূলা আস্তা ইউজ করবো আর কমলার বাকল। আমি একটা ফানার মাঝে 2 টেবিল চামচ তেল লইছি আর একটা পেঁয়াজে কুচি কুচি করে খাইটা দিলাইছি আর একটা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটা চালা হয়ে দিন পুরো পানি এড করছি, পেঁয়াজ যাতে জ্বলে না। এখন এটা আমি ডালা করে দিন পেঁয়াজ যাতে গলি যাই দিই ডালা। আমি ডেকে রাখি দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি চেক করলাম পেঁয়াজ গলি গেছে গিয়ে। এখন আমি এড করবো মশলা। আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ মরিচের গুঁড়া এটা মাঝে এড করছি। এখন আমি এটা ভালো করে মিক্স করবো। মশলাটা 2-3 মিনিট কষাইমু। এখন এটা আমি 5 মিনিট মিডিয়াম হিটে কুক করবো। পুরো পানি এড করলাম যাতে মশলাটা জ্বলে না। এখন এড করবো কমলার বাকল বা কমলার কুসা আর মূলা আমি টুকরা টুকরা করে কাটতে রাখছি। আমি কমলার বাকল এগুলো এড করছি মশলার মাঝে দিয়ে একটু নাড়াচাড়া দিব। এখন এড করলাম মূলা। এটা ভালো করে নাড়াচাড়া দিয়া আমি 5 মিনিটের লাগি কুক করবো, ঢেকে রাখি দিলাম। 5 মিনিট বাদে আমি চেক করলাম মূলাটা কতটুকু সিদ্ধ হয়েছে। এখন আমি এড করলাম পানি, 1 কাপ পরিমাণ পানি। মূলা সিদ্ধ হয়ে গেছে গিয়ে এখন এড করবো মাছ বেলাইছি। মাছ দিয়া এটা আমি ভালো করে নাইরা চাইরা দিব। এখন আমি এড করবো 1/2 কাপ পানি। এখন আমি আরো 10 মিনিট আগুন বাড়াইয়া দিয়া কুক করবো। 10 মিনিট বাদে ইনশাল্লাহ কারি রেডি হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমার কারি রেডি হয়ে গেছে কি। থ্যাংক ইউ এভরিওয়ান।